আমাদের বুকের রক্তের উপর ভাসিয়ে দিয়েছিলেন, তার শাস্তি কে নেবে? আপনার ঈশ্বর? না, না, সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নিজে নেব কন্যা। কন্যা? কাকে বলছেন কন্যা? বাবাজান, সে তো আমাদের দুশমন। না, ও আমার বিদ্রোহিনী কন্যা। ও এসেছিল বাপজানকে শাসন করতে। বাপজান ভুল করে তার উপর অত্যাচার করেছে, অবিচার করে চাবুক মেরেছে, দুয়াখি ঝরিয়েছে বেদনার পানি। তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। ওরে, তোর সঙ্গে কি আমার ছেলের দেখা হয়েছিল রে? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তার বাপজানের দেখা হলে এ কথাগুলো বলতে? কে কে আপনি? হাদি, মোহাম্মদ হাদি, তেরেসা নদীর তীরে আদেশা গাঁয়ের খেতওয়ালা কৃষক, গরিব ইমানদার ইনসান। জাহাপানা। চুপ! জাহাপানা নই আমি, এখন জাহাপানা নই আমি, এখন বাপজান। তুই শুধু তোর সেই কথাটা আর একবার বল কন্যা। সত্যিই যদি আমি আপনার মেয়ে হতাম, তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়েকে এভাবে শাস্তি দিতে? তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপর এভাবে অত্যাচার করতে? এই দেখ, পাথরের চোখেও পানি। কাকে দেখাচ্ছ তোমার চোখের পানি? আমার মাকে, আমার আম্মাকে। ওরে, আমি তোর সন্তান, আমি তোর ছেলে। অবুঝ ছেলে যেমন মায়ের উপর মধুর অত্যাচার করে, তেমনি আমি তোকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তুলবো। তুই শুধু তোর এই দামাল ছেলেকে একটু সামাল দিতে পারবি না আম্মা জান? বঙ্গেশ্বর। হ্যাঁ, এইবার আমি বঙ্গেশ্বর সুজাউদ্দিন। আদেশ করুন জাহাপানা। তুমি আমার এই হিন্দু কন্যা দেবীকে বহুত ইজ্জত দিয়ে সসম্মানে দিনাজপুরে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে জাহাপানা। আর পথে যেতে যেতে গ্রামগঞ্জ শহর যেখানে দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানে ঘোষণা করে দেবে আজ থেকে জেহাদ যুদ্ধ খতম। হিন্দুরা আর মুসলমানদের দুশ্মন নয়, দোস্ত, ভাই ভাইজান। আর ওরি হে নবাব মুর্শিদ কুলি কা হুকুম হে। ইসমাইল পালি বাজার জোরে।